বলে আমরা খাজা গরিবের আমাদের ইসলাম চাই কি চাই না? তারা মুরব্বী মানে, কিন্তু খাজা বাবারে মানে না। মুরব্বী মানে কারে জানেননি? ওই ল্যাংলা সাহেবের। না না, ইলিয়াস মামাতি ল্যাংলা, বাম ঠ্যাং ছিল ল্যাংলা। আমি 95-এ দিল্লি গিয়েছিলাম কবর জিয়ারতে, মা এলাহি নিজামউদ্দিন। আমার সাথে আল্লামা সিরাজ নগরী মাদ্দাজিল্লুল আলী ছিলেন। তো আমাদেরকে একজন বললেন ইলিয়াস মেমাতির কবর দেখবেন। 95-এর কথা বলছি। তো গেলাম, গিয়ে দেখি কবরের উপর একটা গাছ, আর কবরের দুই সাইডে এল সাইজের মধ্যে 4টা পেশাবখানা, আর বাকি অংশ জুতাখানা। আল্লাহ, আমি মিথ্যা বললে তুমি বিচার বুঝো। এই লাশ, এই গাছ, এল সাইজ, জোতা, পেশাবখানা, মাঝখানে 19-20। তো আমি চিন্তা করলাম, এটা কি আশ্চর্য কথা! এত বড় হুজুর, পেশাবখানা জোতাখানার মাঝখান দিয়ে উনি কোন সংগ্রামে আছে? অথচ এর থেকে 200 হাত দূরে একটা কবর রয়েছে, যে কবরে শুয়ে আছে মাহবুব আলাই নিজামউদ্দিন আউলিয়ার কবরে। এরকম ফুল রেগুলার 2 টন 2.5 টন ফুল। ও নিজামউদ্দিন আউলিয়া, তোমার কবরে ফুল পরে, রাজা বাদশাহ সবাই আসে, তার কবরে মাসি মশা পর্যন্ত যায় না। যারা নবীর সামনে বেয়াদবি করে, মরার পরে এই যে সমাজের মধ্যে যদি কোনো মানুষকে সমাজ থেকে বাইর করে দেয়, কেউ কথা বলে না। আপনাদের বাসায় তাকে কি বলে? সমাজচ্যুত। আর সমাজ শুধু শুদ্ধ। আমি চাইতেছি আপনার এই এলাকার কি ভাষা? এক গইরা। ইলিয়াস মেমাতি এক গইরা। মরার পরে কেউ নাই, কিন্তু শাহজালালের মাজারে বাতি আছে কিনা? গোলাপ ফুল, গোলাপ জল। ও শাহজালাল, তোমার কবরে মানুষ আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ওসিডি, সিএসপিআইজি সব আসে। শাহজালাল রে, তোমার পৃথিবীর থেকে যাওয়ার পরে তোমার ভ্যালু, তোমার দাম বেড়ে গেছে। কারণ কি? শাহজালাল বলবে, আমার কলবের মধ্যে নবীর মহব্বত ছিল। এই জন্য নবী নিয়ে থাকবেন, নবী নিয়ে থাকবেন। আপনাকে তাকলিদ করতে হবে। আপনি হিন্দু মহল্লায় যান, খ্রিস্টানের কাছে যান। আমি 14 সালে আমেরিকা গিয়েছিলাম। আমার বন্ধু ভাই মাওলানা নুরুল ইসলাম ফারুকী, যিনি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, এই মানুষটাকে মারা হলো, শহীদ করে দেওয়া হলো 14 সালের 27 আগস্ট। এপ্রিল আমরা 2 জন গিয়েছিলাম আমেরিকায়, ওয়াশিংটনে, ব্রন্সে, জ্যাকসন হাইটে। সেই দিন আমি বলেছিলাম, ওবামা সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা, উনি দেখতাম মাঝে মাঝে ইফতার করে মুসলমানের সাথে। আমি বললাম, আপনি মুসলমানের সাথে ইফতার করেন, ভালো, ধন্যবাদ, তবে আপনাকে আমি জানাচ্ছি, আপনাকে মুসলমান হয়ে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ। হে ওবামা, ইফতার খাইলে হবে না, ইফতার খাওয়ার আগে তুমি মুসলমান হও। আমি ওবামাকে মুসলমান হওয়ার আহ্বান করেছি, রাশিয়ার পুতিনকে করেছি, আমি লন্ডনের এলিজাবেথ রানীকে করেছি। তারা যদি মুসলমান হয়, এক একটা মুসলমান বেদিনকে মুসলমান বানাতে পারলে 7টা শহীদের মর্যাদা পাবে। আর তোমরা তাবলীগ করতেছো মসজিদে মসজিদে। মসজিদে তো কোনো হিন্দু নেই। না না, তাদের কিতাবে আছে, গোমর ফাঁক কি মুসলমান দো কিসম হ্যায়, উর্দুতে লিখছে, দুর্গন্ধ উর্দু। মুসলমান দো কিসম হ্যায়, जो तबलीग करे और तबलीग को मदद करे। এরা বলতেছে যারা গাট্টি নিয়ে তাবলীগ করে এরা এক মুসলমান, আর যারা গাট্টিওয়ালারে মোহাব্বত করে তারা মুসলমান। এখনো যারা গাট্টিওয়ালারে মোহাব্বত করেন, এই গাট্টিরে যায়নি, সব কাফের। এই মনে করে তারা মসজিদে আসে ইসলাম প্রচার করতে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওগুলো জানতে হবে তো। দিনের দাওয়াত দাও, রাতের দাওয়াত দাও। আমরা কি দাওয়াত কম বুঝি নাকি? এক তাবলীগের লোক একবার 20-25 বছর হয়েছে, আমার আসি বলে, হুজুর ডিলা কোন দিকে টান দেয়?
ঢিলা বুঝেন না, ফাঁকানায় বসলে। তাই বলছি উত্তর দিকে বলে দক্ষিণ দিকে টান দেয়, দক্ষিণ দিকে বলে উত্তর দিকে টান দেয়। এইরকম প্রশ্ন জবাব তার জীবনে হনি না। আমার কাছে নানার ভাই কিচ্ছা কইতে আসে, তুমি আমার চিনি কহ আপনার সুফিয়ান সাহেবের মতো লাগে, আমি ওনার ভাইয়ারি। ভাই এত গরম, এত না জানি কত গরম। ঈমান রাখবে, যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে আপনাকে আমাকে। এখন আপনি বাড়িতে যাবেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। গতকালকে আমি চাঁদপুরে কসুয়ে মাহফিল করতেছিলাম, কিছুক্ষণ আগে এক জায়গায় আমি প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করে আসছি। গতকালকে মাহফিলের অবস্থা লোক মারা গেছে, সাবেক মন্ত্রী আলমগীর খান, ডক্টর আলমগীর খানের এলাকা। তবে বোঝা যায় এই চেয়ারের মধ্যে আমার মৃত্যু হতে পারে, ওইখানেও আপনার মৃত্যু হতে পারে। এই জন্য কবি বলেন, দিনকে সূরজ ডুব রাহা হে হাম লোগোं के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। ও আল্লাহর বান্দা, যুবক 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 শোনো, তোমার মৃত্যু যদি হয় তুমি কি জবাব দিবি নবীকে? তুমি এই জন্য ফজর পড়ো, ফজর যদি কবুল হয় জোহর পড়তে পাবে, জোহর যদি কবুল হয় আসর পড়তে পাবে, আসর যদি কবুল হয় এশা পড়তে পাবে, এশা যদি কবুল হয় ফজর পড়তে পাবে। আবার ফজর পড়ার পরে যদি জোহরের আগে তুমি মারা যাও, ফেরেশতারা তোমার আমলের মধ্যে একটা লেখা লিখবে, আল্লাহ এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু জোহরের আগে মানুষটা মারা গেল, যদি বেঁচে থাকতো নিশ্চয়ই জোহরের নামাজ পড়তো। আমরা কিরামান কাতিবিন রিপোর্ট দিয়ে গেলাম, এই মানুষটাকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বলো না, মাপ চাই কি চাই না? মসজিদে নববীতে আযান, আযানটা দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হাফি। আমি ওনার কবর 3 বার জিয়ারত করছি। আল্লাহ আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করো। বাবা আওয়াজও কিসের? বসেন না। আল্লাহ ডর নাই, আওয়াজটা একটু ডিস্টার্ব হচ্ছে, মনের যুগ এদিক সেদিক। কারণ 12টার পরে ওয়াজ করা এটা বড় মারাত্মক ব্যাপার। আমারও তো ঘুম আসতেছে। হ্যাঁ, আরেকটা মানুষ কয় ঘুম নেই, ঘুম নেই, এটা জিন মনে হয়। আসলে কি মানুষ নেই, ও আশা করেছো জিন না, আশা করেছো মাশাআল্লাহ, জিন না আশা করেছো, উত্তর পেয়ে গেছে, জিন না আশা করেছো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া। কি বলতেছিলাম আমার ভাইয়েরা শুনেন, হযরত বেলাল আযান দিচ্ছেন, বেলাল আযান দিচ্ছেন। কোন বেলাল? যেই বেলাল মাইক বিহীন, ব্যাটারি বিহীন, ইলেকট্রনিক বিহীন বেলাল আযান দিতেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর, একটা আসমানের দবস পার হতে 500 বছর। এইভাবে ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, এই আসমানগুলোর পরে বেলাল যখন আযান দিতেন, মদিনা শরীফ যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সবাই বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। বেলাল আযান দিতেন, এই আযানের সওয়াব, এই আযানের আওয়াজ আর শাহজিবে পৌঁছে যেত। ও বেলাল, তোমার আযান আর শাহজিবে পৌঁছে যায়। কারণ কি? বেলাল কেঁদে কেঁদে জবাব দিবে, নূরানী নবীর নূরানী চরণে আমি বেলাল প্রায় 1000 বার চুমা খেয়েছি। নবীর কদমের ফয়েজের কারণে আমি আল্লাহ বলার আগে শব্দটা আর শাহজিবে পৌঁছে যাও। আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহ আমাদেরকে তুমি নবী দেখাই দাও। নবী যারা দেখবেন তারা আল্লাহ দেখবেন। আমিন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিরাতুল্লাহ,
নবীজি বলে উম্মতরা আমি আর কিছু না, তোমরা যদি আমার দিকে তাকাও, আমার দিকে চাও, তোমরা আমাকে যদি ভালো মতো দেখো, আমার ভিতরে তোমরা আমার আল্লাহকে দেখতে পাইবা। মেরাতুল্লাহ মানে আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না, আর তুমি বলো আমার মতো মানুষ। আচ্ছা বেকল, তুমি বুখারী শরীফ পড়ে কেমনে এই দুর্ঘটনা করতেছো? নবী তোমার মতো মানুষ। তোমার থুতু এদের জিব্বা দিয়ে এখান থেকে বাইরে, এটার থুতু বলে, আরেকটা কি বলে? এটা কি আতরের মধ্যে সুগন্ধ? না, দুর্গন্ধ। একটু এক ফোঁটা স্যাপ নেন না, নি এখানে নিয়ে একটু ডলা দেন, দেখবেন দেশি মুরগির গুড়ও হার মানাবে। মারাত্মক গন্ধ। কিন্তু আমার নবীর থুতু মুবারক মেশক আম্বর চাইতে খুশবু, আল্লাহু আকবার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফ জুমার নামাজ হতো, কিতাবের নাম আল মুজিজা। মদিনা শরীফ জুমার নামাজের পরে নবীজি মসজিদ থেকে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফে যাওয়ার আগে সাহাবায়ে কেরাম বর্তন নিয়ে, প্লেট নিয়ে, থাল নিয়ে, জরফুন মানে প্লেট, আরবিতে জরফুন বলে প্লেট, থাল, বাসন, মাটির প্লেট নিয়ে সাহাবায়ে কেরাম কিছু কিছু খানা নিয়ে এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 9 জন খাবে, মাত্র খানা আছে 3 জনের জন্য খানাটি নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, 9 জনের জন্য খেতে পারি, আপনি একটু বরকতের জন্য দোয়া করেন। আমার নবী কি করতেন? প্রত্যেকটা ডেক্সির মধ্যে, বাসনের মধ্যে, ভাতের মধ্যে, চাউলের মধ্যে তিনি থুতু দিতেন। আল্লাহু আকবার। কি দিতেন? সাহাবায়ে কেরাম এইভাবে নিয়ে রাখতেন। 1 জন, 3 জন, 4 জন, 5 জন, 3 জনের খানা 100 জন খাইতেন। এবারে ডাকনি খুলে দেখে খানাটা আগের মতো সমান। নবীর থুতু মুবারকের কি বরকত। আর আমার দেশে যদি বড় হুজুরকে বলে, হুজুর একটু বিরিয়ানির মধ্যে একটু ফাতিহা দেন, হুজুর যদি বলে আহ, ওই ব্যক্তি বলবে আল্লাহর গজব পড়ক তোর উপরে, খানা তোর জন্য শেষ, আমার জন্য এই বুঝি তাবারুক। কোন নবী আমার মতো? দুর্গাম, তোর মোজা পরশুস বেটা, মোজার গন্ধে মানুষ থাকতে পারে না। আছে না? আছে। মোজার গন্ধ কিন্তু দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ। আর যার থেকে দুর্গন্ধ বাড়িতে যেতে মনে করতেছে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে আছে, তার কাছে গন্ধ লাগে না। ওই জন্য নবীজি বলছে ওই আকল সুন্নত, তোমার দ্বারা যেন তোমার পাশের ভাই যেন কোনো কষ্ট না পায়। তুমি বিড়ি খাও, সাবাই সাবাই খাও, তোমার দুর্গন্ধ যেন আরেকজনের নাকে না লাগে। আমি একদম চট্টগ্রাম যাচ্ছি প্লেনে, এক বেচারা ফায়ের উপরে ফা দি ফার্স্ট ক্লাসে বিড়ি খাচ্ছে, কি টান লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে। তা আমি লোকটারে বললাম, ভাই আপনাদের বিড়ি খাচ্ছেন এটা তো আপনাকে ধন্যবাদ, কিন্তু মনে হচ্ছে তো আমি খাচ্ছি। কারণ খাচ্ছেন আপনি, দুমা বাইর হচ্ছে আমার গালি, এই বুঝি আপনার হিসাব। আমার করার কিছু নেই, করার কিছু নেই। আপনি কি করেন? আমি হাজীগঞ্জ থানার ওসি। ও আশ্চর্য খবর, এ তো বড় বেয়াদব ওসি তো আর জীবনে আসেনি। আপনি তো বেয়াদব। আপনার বাড়ি কোথায়? ওই থানার সামনে। আপনাদের একটা বাস্তব বেয়াদব। আজকে আমি ক্যাসেটে ঢুকাই দিব, আর চট্টগ্রাম থেকে আসলে তারপর আপনাকে ধরবো। আপনার নাম কি? আমার নাম দিয়ে লাভ কি? আপনি তো এইভাবে ধূমপান নিষেধ, তো এটা সরকারি ভাবে হুকুম, আপনি কি করতেছেন এগুলা? আচ্ছা সরি, আর খাবো না। ওমা খাবো না বলতেছে, টানও দিতে আছে। তা আমি কই সরি কই হইল, এটা শেষ করিল একটু। আদব থাকতে হবে, তুমি খাও, কিন্তু পরকে তুমি সব দুর্গন্ধ সহ্য করা যায় না।
কিন্তু একটা দুর্গন্ধের বিরুদ্ধে আপনি কোনো আপত্তি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলে যারা রোজা রাখে আসমুলি ওয়া আনা আজিজ বিহি, যারা রোজা রাখে তারা 3টা বাজে খায়, মাগরিবের সময় আযান দিলে আবার খায়, এই সারা দিন তাদের কলিজা শুকাই গিয়েছে, পেট শুকাই গিয়েছে, এজন্য তাদের দুর্গন্ধ মুখ থেকে বাইর হচ্ছে। খবরদার রোজদারের মুখের দুর্গন্ধকে দুর্গন্ধ বলো না, কারণ আমার আল্লাহ এবং আমি নবীর কাছে রোজদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বর চাইতে খুশবু। আল্লাহ একটা আমলের ওয়াজ করে যাই। আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন।